হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাবা শরীফের গেটের মধ্যে ছিলেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, নিশ্চয়ই আমার আহলে বাইত হলো তোমাদের নিকট নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকার মতো কি জন্য নূহ নবীর নৌকা কি উদাহরণ দিলেন? যখন নূহ নবীর জমানায় মহাপ্লাবন হয়েছিল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এই নৌকার মধ্যে যারা উঠেছিল তারা ওই মহাপ্লাবন থেকে বেঁচেছিল। ঠিক কিনা বলেন? পক্ষান্তরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে যারা ওঠে নাই তারা কিন্তু ওই মহাপ্লাবন থেকে বাঁচতে পারে নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকার মধ্যে ওঠার কারণে যারা রক্ষা পাইছে, ঠিক তেমনি ভাবে আহলে বাইতের দামানকে যারা ধরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তাদের ঈমান ও আমলকে সব সময় রক্ষা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি ভোরবেলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ভোরের বেলায় কালো বর্ণের পশমি নকশি কম্বল গায়ে দিয়ে বের হলেন। এমন সময় হযরতে হাসান ইবনে আলী অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী হযরতে হাসান ডাক দিলেন। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী চাদর মোবারকের ভিতরে ঢুকালেন। সুবহানাল্লাহ জোরে বলেন। কিছুক্ষণ পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আমার নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কম্বলের নিচে, কম্বলের ভিতরে ঢুকালেন। এর কিছুক্ষণ পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পরে আমার নবী কম্বলের ভিতরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকালেন। আবার কিছুক্ষণ পরে তাদেরকে খোঁজার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকেও আল্লাহর নবী ডাক দিয়া কয়, আলী তুমি আমার চাদরের ভিতরে আসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের ভিতরে আসলেন। আমার নবীকে নিয়ে চাদরের ভিতরে হলো 5 জন। জোরে বলুন কয়জন? আমার নবীকে নিয়ে চাদরের ভিতরে হলো 5 জন। আমার নবী ডাক দিয়া কয়, আরে পৃথিবীর মানুষ, এই 5 জন হলো আমি নবী পরিবারের সদস্য। তোমরা যারা এই 5 জনকে আঁকড়িয়ে ধরবা, কিয়ামত পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতকে আঁকড়িয়ে ধরলে কেউ কখনো পথভ্রষ্ট হবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের অন্যতম একজন সদস্য, যার ব্যাপারে আল্লাহর নবী বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর ওই শহরে ঢোকার দরজা হলো আমার আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইলমের শহর হলো আমার নবী আর ঢোকার দরজা হলো আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় বেলায়েতের সম্রাট। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে পৃথিবীর মানুষ, কেউ যদি আমার নবীর কাছে একবার যায়, ওই ব্যক্তি আমি আলীর সাথে 2 বার দেখা করা লাগে। সাহাবীরা ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর জামাতা আলী, কিভাবে তোমার সাথে 2 বার দেখা করা লাগে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমার নবী বলেন, নবী হইল ইলমের শহর আর ঢোকার দরজা হইলাম আমি আলী। শহরের মধ্যে ঢোকার সময় একবার কিন্তু দরজা পড়ে, আবার বাহির হওয়ার সময় আরেকবার দরজা পড়ে কি পড়ে না বলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, কেউ যদি আমার নবীর কাছে যায়, ওই ব্যক্তি আমি আলীর সাথে 2 বার দেখা করা লাগবে, অর্থাৎ 2 বার সাথে সাক্ষাৎ হয়। ঠিক তেমনি ভাবে কেউ যদি বেলায়েতের উচ্চ মাকাম ওলি আল্লাহ হতে চায়, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাইনাস করে কখনো ওলি হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের ফজিলত এগুলো আমরা আলোচনা করি না, না করার কারণে মুসলমান সমাজ আহলে বাইত সম্পর্কে অবগতই না। অথচ বুড়ি বুড়ি হাদিস আসছে আহলে বাইত সম্পর্কে, অনেক হাদিস আসছে। প্রিয় ভাইয়েরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী কম্বলের নিচে, কম্বলের ভিতরে 5 জনকে ঢুকাইয়া তাদের জন্য দোয়া করলেন, পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিলেন,
এরপরে এই দৃশ্য দেখার পরে আল্লাহর নবীর একজন স্ত্রী, যার নাম ছিলেন হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওই কম্বলের নিচে যেতে চাই, ওই কম্বলের ভিতরে ঢুকতে চাই। আমার নবী হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, তুমি তোমার স্থানে, তোমার মর্যাদা ভিন্ন রকম। অর্থাৎ এর দ্বারা বোঝা যায় অন্য কোনো সাহাবীদের সাথে, নবী পরিবারের অন্য কোনো সদস্যদের সাথে আমার নবীর যেই 5 জন সদস্য, তাদের সাথে তাদের কোনো তুলনা হয় না। কথা বলেন ঠিক কি না? অন্যদের চাইতে তাদের মর্যাদা বেশি। কারণ তখন কিন্তু হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমার নবীর স্ত্রী ছিলেন। উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কম্বলের নিচে ঢুকি, এই কম্বলের ভিতরে ঢুকি। আমার নবী বলেন, না, তুমি তোমার জায়গার মধ্যেই থাকো। অর্থাৎ বোঝা যায় স্পেশালভাবে 5 জনের কথাই আমার নবী বলেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাবা শরীফের গেটের মধ্যে ছিলেন। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, নিশ্চয়ই আমার আহলে বাইত হলো তোমাদের নিকট নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকার মতো কি জন্য নূহ নবীর নৌকা কি উদাহরণ দিলেন? যখন নূহ নবীর জমানায় মহাপ্লাবন হয়েছিল, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এই নৌকার মধ্যে যারা উঠেছিল তারা ওই মহাপ্লাবন থেকে বেঁচেছিল। ঠিক কিনা বলেন? পক্ষান্তরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার মধ্যে যারা ওঠে নাই, তারা কিন্তু ওই মহাপ্লাবন থেকে বাঁচতে পারে নাই। ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর নৌকার মতো। নূহ নবীর নৌকার মধ্যে ওঠার কারণে যারা রক্ষা পাইছে, ঠিক তেমনি ভাবে আহলে বাইতের দামানকে যারা ধরে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তাদের ঈমান ও আমলকে সব সময় রক্ষা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য হযরতে হাসান এবং হুসাইন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী 5 জনকে মিলিয়ে হলো পাকে পাঞ্জাতন। এই পাকে পাঞ্জাতন, এই আহলে বাইতকে মহব্বত করার দরকার আছে না নাই? আর জোরে কন্যা দরকার আছে না নাই? আমার নবী হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। প্রিয় ভাইরা আমার, আমার নবী একদিন নামাজের মধ্যে গেলেন। আমার নবী তো শুধু ভালোবাসে নাই, স্বয়ং আমার আল্লাহ তাদেরকে ভালোবাসতেন। নামাজের মধ্যে যখন গেলেন, সিজদার মধ্যে গেলেন। ওই সিজদার মধ্যে যাওয়ার পরে হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পিঠ মুবারকের মধ্যে উঠে গেলেন। আমার নবী সিজদার মধ্যে, ওই মুহূর্তের মধ্যে আমার নবী মনে মনে ভাবতেছেন, কি করা যায়, কি করা যায়। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়া কয়, আরে জিবরাইল, দৌড়াইয়া আমার নবীর দরবারের, আমার নবীর কাছে চলে যাও। আমার আল্লাহকে জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ, আপনার হাবিবের কাছে যাইয়া কি বলবো? আমার নবীকে যাইয়া বলবা, যতক্ষণ না পর্যন্ত আমার হাসান হুসাইন আমার নবীর পিঠ মুবারক থেকে না নামে, ততক্ষণ না পর্যন্ত যেন আমার নবী সিজদা শেষ না করে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, মুহররম মাস, এটা কিন্তু ইমানদারের মাস। কার মাস বলেন? ইমানদার এবং মুনাফিকদের পরিচয় এই মাসটার মধ্যে হয়ে থাকে। কারণ দেখবেন, এক শ্রেণীর ব্যক্তি আছে, আমরা যে হাসান এবং হুসাইন নামগুলা রাখি, এই নামগুলাই নাকি শিয়াদের নাম। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ডাইরেক্ট আদেশে আমার নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম রেখেছেন। সুবহানাল্লাহ। তো দেখবেন, আমার কথা মিথ্যা হলে আপনারা দেখবেন, একটু যাচাই করে দেখবেন, আমার দেশের কিছু ভাইয়েরা এই কথাগুলি বলে থাকে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমার হাসান এবং হুসাইন হলো জান্নাতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আরে জান্নাতের যুবকদের সর্দার মানে কি? জান্নাতের মধ্যে কি কিন্তু কোনো মুরব্বি থাকবে বলেন? জান্নাতের মধ্যে কোনো মুরব্বি থাকবে? কোনো বাচ্চা থাকবে? জান্নাতের মধ্যে কোনো মুরব্বিও নাই, কোনো বাচ্চাও নাই। দুনিয়ার জমিনের মধ্যে আপনি মুরব্বি অবস্থায় ইন্তেকাল করছেন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি বাচ্চা অবস্থায় ইন্তেকাল করছেন।
আপনি যদি জান্নাতি হয়ে থাকেন আল্লাহ তাআলা আপনাকে 30 থেকে 33 বছরের যুবক বানাইয়া জান্নাতে ঢোকাবেন। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তাইলে জান্নাতের মধ্যে সকল মানুষই যুবক থাকবে। সুতরাং জান্নাতের সকল পুরুষদের সর্দারই বলা হয় তাদেরকে, হযরতে হাসান এবং হুসাইনকে। তো হযরতে হাসান হুসাইনকে মহাব্বত করলে কেউ যদি আমাদেরকে গালি দেয় আমাদের কোনো আপত্তি আছে? তো মহাব্বত করে আমার নবী তাদেরকে। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইয়েরা আমার, শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাইতে ওনার নাতি হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেশি মহাব্বত করতেন, বেশি ভালোবাসতেন। কেমনে ভালোবাসতেন প্রিয় ভাইয়েরা আমার? আল্লাহর নবী রহমতের নবীর ঘরের মধ্যে কোনো প্রকার খাবার দাবার কোনো কিছু নাই। 3 দিন হয়ে গেল আমার নবীর ঘর মুবারকের মধ্যে চুলার মধ্যে আগুন জ্বলে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে আমার নবী চলে গেলেন। মনে মনে ভাবতেছেন 3 দিন পর্যন্ত যেহেতু আমার ঘরের মধ্যে কোনো কিছু রান্না করি না, খাবার দাবার কোনো কিছু নাই, আমি আমার মেয়ের বাড়ির মধ্যে যাব। আমার মেয়ের বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার মেয়ের বাড়ির মধ্যে কোনো কিছু থাকলে আমি খাইতে পারবো, আমার পেটের ক্ষুধাটা নিবারণ হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবী রহমতের নবী যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে গেলেন, আবার বাড়ির মধ্যে যাইয়া আবার নবী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া কই, মা আজকে 3 দিন হয়ে গেল আমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না, আমি 3 দিন যাবত কোনো কিছু খাই না। আমার নবী ডাক দেয়া কই, মা তোমার ঘরের মধ্যে কোনো প্রকার খাবার আসেনি? আল্লাহর নবী যখন হযরতে ফাতেমাকে এই কথা বললেন, হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার ঘরের মধ্যে 3 দিন পর্যন্ত চুলা জ্বলে না, ঠিক তেমনি ভাবে আমাদের ঘরের মধ্যেও চুলা জ্বলে না, চুলার মধ্যে আগুন জ্বলে না। আমার নবীকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও প্রাণের আব্বা, আমার 2টা সন্তান হাসান হুসাইনের দিকে তাকায় দেখেন, তাদের পেটটা কেমন পিঠের সাথে একদম মিলে যাচ্ছে। আমার নবী হযরতে হাসান হুসাইনের শরীরের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিছে। এমনিতেই 3 দিন পর্যন্ত কোনো কিছু খাই না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া আমার নবী চলে গেলেন ওই একজন ইহুদির বাগানের মধ্যে, খেজুর বাগানের মধ্যে চলে গেলেন। মুসলমান ভাইয়েরা আমার, ওই ইহুদির বাগানের মধ্যে যাওয়ার পরে তাকাইয়া দেখে ওই ইহুদি নিজে একটা বালতি থেকে কুয়া দিয়া পানি উঠাইয়া খেজুর গাছের তলার মধ্যে দিচ্ছে। আমার নবী ওই ইহুদিকে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তুমি কি তোমার বাগানের মধ্যে পানি দেওয়ার জন্য কোনো লোক নিবানি? আল্লাহর নবীকে ওই ইহুদি ব্যক্তি চিনে না। ডাক দিয়া কয়, না, আমার শরীরের মধ্যে শক্তি আছে। না, তোমার শরীর দুর্বল হয়ে গেছে। বিভিন্ন রিকোয়েস্ট করার পরে আমার নবী বলতেছেন, তুমি যদি তোমার ওই বাগানের মধ্যে পানি দিতে চাও তাইলে আমি দিতে পারি। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি কিভাবে ওই কুয়া থেকে পানি উঠাইয়া পানি দিবেন? আপনি দিতে পারবেন না। আমার নবী ডাক দিয়া কয়, না, আমি দিতে পারবো। এইভাবে বলার পরে আমার নবী রহমতের নবীর হাতের মধ্যে বালতি দিলেন। আমার নবীর হাতের মধ্যে যখন দড়িটা দিলেন, কুয়ার সামনে গিয়ে আমার নবী এইভাবে 1 বালতি 2 বালতি করতে করতে 5 বালতি পানি যখন উঠাইলেন। এমনিতেই 3 দিন যাবত কোনো কিছু খাই না, আবার কুয়া থেকে পানি উঠাইতেছেন। আমার দেশের বালতিগুলা কিন্তু ছোট ছোট, তখনকার দেশের আরব দেশের এই বালতি কিন্তু ছোট ছিল না। 3 দিন যাবত কোনো কিছু খাই না। আমার নবী 5 বার উঠানোর পরে ক্লান্ত হয়ে গেছেন। ইহুদিটা আমার নবীকে 5টা খেজুর দিয়ে বলতেছেন, আপনি খেজুরগুলা খান আগে, আপনার শরীরটা একটু সতেজ হোক, তারপরে একটু কাজ করেন। আমার মুসলমান ভাইয়েরা, আমার নবীর প্রত্যেকটা ঘটনা ইনসাফপূর্ণ। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী রহমতের নবীকে যখন 5টা খেজুর দিলেন, আমার নবীর সামনে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। 2.5টা খেজুর আমার নবী খাইলেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাকি 2.5টা খেজুর দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী কিন্তু চাইলে সবগুলা খাইতে পারতেন, কিন্তু আমার নবী এখানেও খাদেমের সাথে ইনসাফ করেছেন। আমার মুসলমান ভাইয়েরা, এইভাবে যখন কিছুক্ষণ রেস্ট করার পরে আবার যখন এইভাবে ওই বালতিটা হাতের মধ্যে নিয়ে আমার নবী কুয়া থেকে পানি
আনবেন। ওই বাগানের মধ্যে 40টা খেজুর গাছ ছিলেন। মুসলমান ভাইয়েরা আমার, 39টা খেজুর গাছের গোড়ার মধ্যে যখন পানি দিলেন, শেষ যেই গাছটা ছিল ওই গাছের গোড়ার মধ্যে যখন পানি দিবেন, ওই কুয়ার মধ্যে যখন বালতিটা ফালাইলেন, দড়িটা অত্যন্ত নরম হয়ে গেছে, দড়িটা ছিঁড়ে বালতিটা পড়ে গেছে। আমার নবী, রহমতের নবী, মনটা খারাপ হয়ে গেছে। হাইরে, 40টা পর্যন্ত আমার টার্গেট ছিল, আমার কাজ ছিল 40টা গাছের গোড়ার মধ্যে পানি দিব। শেষ পর্যায়ে এসে এমন একটা ঘটনা ঘটলো। আমার মুসলমান ভাইয়েরা আমার, কিছুক্ষণ পরে যখন ইহুদি ব্যক্তি আসলেন, এবার আইসা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তোমার মনটা মলিন কি জন্য? তুমি কি কাজ করেছ? আল্লাহর নবী চেহারাটা মলিন করে ওই ইহুদি ব্যক্তিকে ডাক দেয়া কয়, তোমার বালতিটা ওই কুয়ার মধ্যে পড়ে গেছে। এবার ডাক দেয়া কয়, কি বলো? এতদিন পর্যন্ত আমি নিজে বাগানের মধ্যে পানি দেই, কোনোদিন পর্যন্ত বালতিটা কুয়ার মধ্যে পড়ে নাই, কোনোদিন দড়ি ছিঁড়ে নাই। তুমি আজকে কাজ করার জন্য আইসা আমার বালতিটা ফালাইয়া দিলা, আমার দড়িটা ছিঁড়া ফেললা, এত বড় কাজ তুমি কি জন্য করলা? আমার নবীকে রাগান্বিত হইয়া ওই ইহুদি ব্যক্তি তার পাপিষ্ট হাত দিয়া আমার নবীর শরীর মুবারকের মধ্যে আঘাত করলেন। নাউজুবিল্লাহ, জুড়ে বলে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাইরা আমার নবীকে ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে এত বছর যাবত আমি আপনার খেদমত করতেছি, ইয়া রাসূলুল্লাহ, কোনোদিন পর্যন্ত দেখি নাই আপনার শরীরের মধ্যে একটা মশা তো দূরের কথা, একটা মাছি পর্যন্ত আপনার শরীর মুবারকের মধ্যে বসতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি যখন প্রচন্ড রৌদ্রের মধ্যে আপনি হাঁটেন, ওই সময় আমি আনাস তাকাইয়া দেখি ওই রৌদ্রের মধ্যেও সূর্য আপনাকে আলাদা করে একটা ছায়া দিয়ে থাকে। আমার নবী হাঁটলে আলাদা একটা ছায়া থাকতো। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? শুধু তাই নয়, আমার নবী কোনো গাছের পাশ দিয়ে গেলে গাছটা যদি সোজা থাকতো, এই গাছটা এইভাবে হেলান দিয়ে দাঁড়ায় যেত। আমার নবীর শরীর মুবারকের মধ্যে যেন ওই গাছটার ছায়া লাগে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি অনুমতি দেন, নবী গো, আমি এই মুহূর্তে আমি ইহুদির প্রতিশোধ নেব। আমার নবী ডাক দিয়া কয়, না, ইহুদি বুঝতে পারে নাই। এইভাবে আমার নবীকে থাপ্পড় দেওয়ার পরে ইহুদি বিভিন্নভাবে গালিগালাজ শুরু করে দিল। আমার নবী ডাক দিয়া কয়, ইহুদি রে, তুমি আমারে আর গালি দিও না, তুমি আমাকে আর গালিগালাজ কইরো না, তুমি আমাকে চিনতে পারো নাই, কি কাজ করার তোমার দরকার বলো? ইহুদি আবার ডাক দিয়া কয়, তুমি আমার বালতিটা ফিরিয়ে দাও। এবার আমার নবী, রহমতের নবী, আবার যখন ইহুদিকে সাথে নিয়ে কুয়ার মধ্যে গেলেন, ওই কুয়ার মধ্যে যাওয়ার পরে আমার নবী আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, ও রব্বুল আলামিন, তোমার হাবিবের সম্মান তোমার কাছে সবচাইতে বেশি। তুমি বলছো রফানা লাকা যিকরাক, আল্লাহ তোমার হুকুমে এই বালতিটাকে আমি আবার কুয়ার ভিতর থেকে চাই। এই কথা বইলা আমার নবী যখন কুয়ার দিকে হাত বাড়াইলেন, কুয়ার দিকে হাত বাড়াইতে দেরি হলো, কুয়ার মধ্যে যে বালতি ছিলেন, যেই দড়ি ছিলেন, দড়ি সহকারে কুয়ার পানি সহ উপরের দিকে উঠে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি ব্যক্তি আশ্চর্য হয়ে গেছে, হাইরে, ঘটনাটা কি? পানি একদম নিচে, আবার বালতিও নিচে, দড়িও নিচে, সব একসাথে উইঠা গেছে। আমার নবীকে ডাক দিয়া কয়, আপনি কে? আপনাকে তো চিনলাম না, আমার তো মনে হয় আপনি কোনো সাধারণ ব্যক্তি হবেন না। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? বাড়ির মধ্যে চলে গেলেন ইহুদি ব্যক্তি বাড়ির মধ্যে যাওয়ার পরে স্ত্রীকে ডেকে বলতেছেন, আজকে এমন ঘটনা ঘটছে, তুমি একটু বলো তো ওই লোকের মাথার চুলগুলি কিরকম? আমার নবীর চুল ছিল বাবরি। কি চুল বলেন? বাবরি চুল। মনে রাখবেন, আমরা কিন্তু বাবরি চুল রাখলে আমরা ভণ্ড বলি। বাবরি চুল রাখলে ভণ্ড বলা যাবে না। চুল 3 প্রকার সুন্নত। কয় প্রকার বলেন? 3 প্রকার সুন্নত। আমাদের অনেকে আছে 1 প্রকার সুন্নত আদায় করি না, অথচ এই সুন্নতগুলো আদায় করলে আমরা গালিগালাজ করি। চুলগুলা লিম্মা, জিম্মা, অফরা, 3 প্রকার রাখা সুন্নত। লিম্মা হলো কান পর্যন্ত, এই যে দেখেন আমার চুলগুলি যেখান পর্যন্ত আছে। 1 নাম্বার লিম্মা, এটার নাম কি বলেন? লিম্মা 1 নাম্বার, যে কান পর্যন্ত। 2 নম্বরে হলো জিম্মা। জিম্মা হলো কান এবং কাদের মাঝ পর্যন্ত, এই যে কাঁধ আছে
কাঁধ এবং কানের মাছ পর্যন্ত, এখান পর্যন্ত, এটাকে বলা হয় জিম্মা। এবং অফরা, অফরা বলা হয় কাঁধ পর্যন্ত। অফরা কি পর্যন্ত বলেন? কাঁধ পর্যন্ত। কাঁধ পর্যন্ত রাখলে আমরা তো মহিলা বইলাও যে কি বক্তা আনছে, কি হুজুর আনছে, এটা তো মহিলা। অথচ আমি চ্যালেঞ্জ করে দিলাম, বাংলাদেশের যত বড় আলেম আসুক তাদেরকে বলবেন চুলের সুন্নত কয়টা। যারা এরকম চুল রাখলে বিরোধিতা করে তারাও এই তিনটা বলতে বাধ্য হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য চুলের সুন্নত হলো তিনটা। আমার নবীর বাবরি চুল ছিলেন। তো বলতেছেন চেহারাটা কেমন ছিলেন? চেহারাটা অত্যন্ত সুন্দর ছিলেন। কি করছো? দৌড়ে চলে যাও। হাইরে, এত বড় একজন মনীষীকে আমি আঘাত করেছি, আমি আর এই হাত রাখবো না। হাত সাথে সাথে দরবারি দিয়ে আলাদা করে ফেলছে। স্ত্রী বলতেছেন সমস্যা নাই, হাত নিয়েই চলো আমার নবীর দরবারের মধ্যে। আমার নবীর দরবারের মধ্যে হাত নিয়ে চলে গেলেন। আমার নবীর দরবারের মধ্যে গিয়ে আমার নবীর কাছে মাফ চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনাকে আঘাত করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আমার নবী তো রহমাতুল লিল আলামিন। আমার নবী বলতেছেন ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, শুধু মাফ করলেই হবে না, আপনি আমাকে আপনার মুখে আপনার নুরানি জবানে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী মুসলমান বানিয়ে দিছে। মুসলমান বানানোর পরে লোকটা যখন চলে যাচ্ছে, আমি তো দেখছি, আমার নবী ডেকে বলতেছেন এই পাগলা দাঁড়া। কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেখছি তোমার হাতরা নাই, তোমার হাতরা কোথায়? কই ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আঘাত করছি। ইয়া রাসূলুল্লাহ, যে হাত দিয়ে আপনার মতো এমন একজন মনুষ্যকে আমি আঘাত করেছি, এই হাত আমি রাখতে চাই না, এই জন্য আমি হাতটাকে আলাদা করে ফেলছি। আমার নবী হাত এইভাবে নিয়ে এইভাবে তার মধ্যে লাগায় আমার নবী একটু থুতু মোবারক দিয়ে দিছে, সাথে সাথে জোড়া লেগে গেছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না?